দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন অবধি নিরাপত্তার চাদরে আবৃত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির পালনের জন্য স্বতঃস্ফূর্তভাবে কোনো বাধা বিপত্তি কোনো রকম ধ্বংসাত্মক বিপর্যয়ের আশঙ্কা মুক্ত রেখে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার জিন্দেগি দিয়ে উদর পূর্তি করে পেট ভরে খেয়ে দে নির্বিঘ্নে প্রস্তুতি নিয়ে আল্লাহর ঘরে আসার মতো এখন পর্যন্ত তৌফিক দিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। তাঁরই শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার চাঁদেজারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, জুমা পূর্ব আজকের এই সংক্ষিপ্ত অধিবেশনে কুরআনুল কারীমের ৫-৭টি আয়াতে কারিমা থেকে আজকে মূলত আমরা যে বিষয়ে কিছু কথা শোনার জন্য চেষ্টা করব সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য সকল বিষয়ে খবরাখবর রাখেন, কিন্তু বান্দারা অনেক সময় এরকম ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় এগুলো বিষয় আর দেখছেন না, এগুলো খবর আর নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো বিষয়ে গাফেল নন, বরং বান্দা যা করে আল্লাহ রাব্বুল আলামিন সব খবর রাখেন। বিশেষত যারা জুলুম করে, যারা জালেম, যারা অত্যাচার করে, মানুষকে হত্যা করে, কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে উপেক্ষা করে যারা জুলুম অবিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের ব্যাপারে খবর রাখেন। আল্লাহ বান্দাদেরকে বারবার এটা স্মরণ করিয়েছেন। বর্তমানে আমরা একরকম অসহায় অবস্থা পার করছি, যেই অসহায়ত্বে না পারি কিছু করতে, না পারি সইতে। সারা পৃথিবীর মানুষ দেখছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে বিশ্ব বিবেক ভোঁতা হয়ে গেছে। যেই জাতিসংঘকে আমরা জাতিসংঘ হিসাবে বলতে লজ্জা পাই, আসলে এটা জাতিসংঘ নাকি কয়েকটা দেশের আঞ্চলিক ক্লাবঘর, এটা যখন প্রশ্নবিদ্ধ, সেই সময় জাতিসংঘের প্রেসিডেন্টের মতো লোকও গুরুত্বপূর্ণ এবং নজিরবিহীন কিছু কথাবার্তা বলার পরে এই প্রেসিডেন্টকে পর্যন্ত কেউ কেউ তুচ্ছ তাচ্ছিল্য এবং তারও পদত্যাগ দাবি করে এবং বাকিরা চুপ করে থাকে। এটি যখন আমরা দেখছি তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমাদের হৃদয়গুলি কাঁদে, কিন্তু করার মতো যেন আমাদের কাছে কিছুই নেই, এরকম একটা অবস্থা আমাদের মধ্যে পৌঁছেছে। যেই বাংলাদেশের মানুষেরা তাদের আঞ্চলিক কোনো রকম বন্যা, আঞ্চলিক বিপর্যয়ে লক্ষ লক্ষ কোটি টাকা সহযোগিতা করে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাথে আমরা যখন সিলেটের বন্যা নিয়ে কাজ করেছি, কম বেশি মানুষজন আমাদেরকে 15 দিনে 18 কোটি টাকার মতো আমাদেরকে দিয়েছিলেন, যেটি বাংলাদেশের নজির সৃষ্টি করেছিল। ঠিক সেরকম সময়ে যদি আমাদের ভাইদের বিপর্যয়ে আমাদের যদি সত্যিই কোনো কিছু পাঠানোর থাকতো, আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ তাদের সর্বোচ্চ উজাড় করে সবচেয়ে বেশি সাহায্য সেখানে পৌঁছাতো, ঠিক কিনা? কিন্তু বাস্তবতা বড় ভিন্ন, সেখানে পৌঁছানো যায় না, সেখানে যাওয়া যায় না। মানবিকভাবে আমাদের হৃদয়গুলো আজকে ব্যথাতুর। কিন্তু প্রিয় ভাইরা, একটা বিষয় স্পষ্টভাবে মনে রাখতে হবে, করণীয় কিছু না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন 2টি করণীয় উন্মুক্ত করেছেন। একটি করণীয়, প্রত্যেক ইমানদার অপর ইমানদারের আঘাতে ব্যথাতুর হবে। তার চোখে লাগলে যেন মনে হবে মাথায় আঘাত পেয়েছে, তার যদি গালে আঘাত পায় মনে হবে তার শরীরে আঘাত পেয়েছে। সেরকম প্রত্যেক মুসলমানের হৃদয়ে ব্যথাটা জাগরুক রাখতে হবে যে আমার অন্তর তাদের জন্য কাঁদে। এতটুকু যদি না থাকে, অথবা এই কাজের ক্ষেত্রে কেউ যদি আপনাকে ভিন্ন পরামর্শ দেয়, তাহলে হয় আপনি মুনাফিক, না হয় যেই ব্যক্তি এই ধরনের কথা বলে তারা মুনাফিক হয়েছে, ঠিক কিনা? দ্বিতীয়ত দোয়া।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অব্যাহত এই দোয়া রাখতে হবে প্রিয় ভাইয়েরা। তো আজকে এই সংক্ষিপ্ত সময়ে আমি কোরআনুল কারীম থেকে আশার বাণী শোনাতে চাই, এবং কোরআনুল কারীমের মধ্যে থেকে যারা এগুলি কাজ করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া আখিরাতের পরিণতি কি হবে সে বিষয়ে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমি সেরকম 5টি আয়াতে কারিমা আপনাদের কাছে তুলে ধরতে চাই প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর তাবৎ জালিমদের ব্যাপারে বলছেন, জালেমরা বড় সাবধান হও। আল্লাহ রাব্বুল আলামিনের ধরা এমন ধরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয়ে গাফেল নন। এটা যদি একবার তোমাদের হৃদয়ে ঢুকাতে পারো তাহলে তোমাদের মনের পরিস্থিতি ভিন্ন হবে। আমি আপনাদের কাছে 3টা প্রশ্ন করব, বুদ্ধি খাটায় উত্তর দিবেন, নাম মেনশন করব না, কিন্তু বুদ্ধি খাটাবেন। আপনাদের কি পরিমাণ এ বিষয়ে, অনেক বিষয়ে খবর রাখে, এই বিষয়ে আপনাদের খবরাখবর কেমন সেটার বিষয়ে একটুখানি স্টাডি দরকার। 1 নম্বরে, পৃথিবীর একটা দেশ এমন প্রযুক্তি উৎপাদন করে, এই প্রযুক্তি বিক্রি করে। আপনি আমি হোয়াটসঅ্যাপ করি, মেল করি, একজন আরেকজনের সাথে কথা বলি, এইগুলো একটাও গোপন রাখার সুযোগ নাই। আপনি বলেন আর মনে করেন আমি পাসওয়ার্ড দিয়ে আটকায় রাখছি, আপনার একটাও গোপন থাকে না। এমন মেশিন, এমন যন্ত্র, এমন প্রযুক্তি আছে যেই প্রযুক্তিতে আপনি যা করেন, যা বলেন সবগুলি ইচ্ছা করলে তারা বের করে নিতে পারে। এই প্রযুক্তির সাপ্লায়ার কোন দেশ? পৃথিবীতে এমন একটা গোয়েন্দা বাহিনী আছে যেই গোয়েন্দা বাহিনীকে পুরা পৃথিবীর মানুষ সবচেয়ে চৌকস গোয়েন্দা বাহিনী মনে করে, যারা যে কোনো কিছুর আগাম খবর দেওয়ার জন্য স্পেশাল। কোনো ব্যক্তিকে যদি তারা টার্গেট করে পৃথিবীর যে কোনো প্রান্তে থাক না কেন তার ক্ষতি সাধন করতে তারা সিদ্ধহস্ত। এই পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিভিন্ন দায়িত্বশীল মানুষ মারা গিয়েছে, তারা যদি তাদেরকে এনিমি ভেবেছে তো তারা পৃথিবীর যে কোনো প্রান্তে তারা তাদেরকে হত্যা করেছে, এটা প্রমাণিত। এরকম চৌকস, এইরকম তাদের ভাষায় পৃথিবীর সবচেয়ে স্মার্ট, সবচেয়ে প্রযুক্তি সম্পন্ন একটা গোয়েন্দা বাহিনী আছে। বাহিনীটার নাম কি? কোন দেশের? 3 নম্বর, পৃথিবীতে একমাত্র উন্মুক্ত কারাগার, যেই কারাগারের বাসিন্দারা মনে হয় কারাগারে নেই, কিন্তু তাদের একটা পানি, একটা বিদ্যুৎ, তাদের কাজ, তাদের কর্ম সব কিছু করতে হলে পরনির্ভরশীল। 3 দিক একটা দেশ বেষ্টিত, একদিকে সমুদ্র বেষ্টিত, আর একটা দেশের সাথে অল্প একটুখানি জায়গা আছে যাদের সাথে বেষ্টিত। ওই মুনাফেকের দলও তাদের সাথে হাত মিলায় চলার জন্য মুসলমানদের নিরাপত্তা সেখানে নাই। এরকম একটা ভূখণ্ড পৃথিবীর বুকে আছে, নাম জানেন? প্রিয় ভাইয়েরা, এইগুলি বলার উদ্দেশ্য ভালো করে বুঝে থাকলে একটু মাথা কাটায় দেখেন। পৃথিবীর সবচেয়ে ইন্টেলেকচুয়াল যারা গোয়েন্দা, পৃথিবীর সবচেয়ে বড় যারা প্রযুক্তির আবিষ্কারক, পৃথিবীতে যাদের কাছে সবচেয়ে বেশি ক্ষমতা, পুরা পৃথিবী আজকে নিয়ন্ত্রণ করে যারা। মুসলমান যদি ফিলিস্তিন নিয়ে কোনো পোস্ট দেয়, ওই পোস্ট ডিলিট হয়ে যায়। ফেসবুকের মালিক তারা, টুইটারের মালিক তারা, পৃথিবীর মিডিয়ার মালিক তারা, পৃথিবীর ক্ষমতার মালিক তারা। আমেরিকার প্রেসিডেন্ট এমনি এমনি ওই জায়গায় দৌড়ায় যায় না, উনার ক্ষমতার গোড়াও গাথা আছে ওই তাদের হাতে। এইরকম ক্ষমতাধর হওয়ার পরেও যাদের প্রতি কোনো এক শনিবারে হাজার হাজার রকেট নিক্ষেপ করা হলো, এই রকেটগুলো এক রাত্রে তৈরি করা হয়েছিল না। ওই রকেটগুলা তাদের প্রতি আক্রমণ করলো, রেডি করলো। যেই চৌকস বাহিনী পৃথিবী কাঁপায় তারা খবর পাইল না, যারা আক্রমণ করে সকালবেলা দিল তারা আক্রমণ ঠেকাতে পারলো না। এর দ্বারা প্রমাণ হয় পৃথিবীর ক্ষমতা কেবল তোমার হাতে, প্রযুক্তি তোমার হাতে থাকতে পারে। সব ক্ষমতার ক্ষমতাধর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল যদি কেউ করতে পারে, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানদেরকে, কোরআনওয়ালাদেরকে, ইসলামকে দমায় রাখবে, ঠিক কিনা? এটা প্রমাণিত সত্য, এটা ঈমানের অংশ। কিসের অংশ? কিসের অংশ? এটা আপনার বিশ্বাস রাখতে হবে। প্রমাণ হয়ে গেছে, এটা ইতিমধ্যে প্রমাণিত সত্য। এটা প্রযুক্তি তো সব আপনি দেখতেই পাচ্ছেন হাতের কাছে। গতকালকে থেকে নেটওয়ার্ক ডাউন, শুনছেন না আপনারা? এইগুলো বিষয়ে আর কথা বলতে চাই না, শুধু বলতে চাই নেটওয়ার্ক ডাউন করারও ক্ষমতা কারো হাতে থাকে, তার মানে প্রযুক্তিকে কন্ট্রোল করতে পারে। কিন্তু জেনে রাখেন, যেই নেটওয়ার্ক ডাউনের কন্ট্রোল চলতেছে এগুলো সব স্যাটেলাইট নির্ভর, সব স্যাটেলাইট নির্ভর। আপনি এখান থেকে যা করছেন, একবার স্যাটেলাইট যদি শেষ হয় সেই দিন এমন প্রযুক্তিগুলি সব তাদের কাছে বোঝা মনে হবে।
সেই দিন আসবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা করা আছে। কেননা এই পৃথিবী থেকে সব জাতিগোষ্ঠী থেকে ঈমান আনবে, সব জাতিগোষ্ঠী থেকে। ভালো করে বুঝে রাখেন এই পয়েন্ট। চাইনিজ থেকে মুসলমান হবে একজন চাইনিজ, বৌদ্ধ থাকবে না, সব মুসলিম হবে। আন্দামিন থেকে মুসলমান হবে, জাপানি থেকে মুসলমান হবে, কোরিয়া থেকে মুসলমান হবে, আফ্রিকা থেকে মুসলমান হবে। পৃথিবীর অসভ্য যাদেরকে বলতেছি ওই মানুষগুলা থেকে মুসলমান হবে। একমাত্র ইল্লা কলিলা, কয়েকজন হলে হতে পারে, নাও হতে পারে, একমাত্র ইহুদি থেকে মুসলমান হবে না। পৃথিবী থেকে ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, পুরা পৃথিবী মুসলমান হবে, ইহুদিরা পৃথিবীতে থাকবে না ইনশাআল্লাহ। এটা ঈমানের অংশ। কিসের অংশ? ভালো করে এটা বুঝে নেবেন, এটা ঈমানের অংশ প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহর জন্য নুনের উপরে শকিলা লাগে না, আল্লাহর জন্য নুনের উপরে তাগিদ লাগে না। আরবি গ্রামার যারা জানেন তারা বুঝবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তারপরেও বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহর ব্যাপারে কোশ্চিন কালেও এমন ধারণা করো না, গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন, জালেমরা যা করছে তোমার রব মনে হয় এই বিষয়ে বেখবর। খবরদার খবরদার বান্দা, তোমার কল্পনার মধ্যে এই চিন্তা করো না, তোমার রব জালেমরা যা করে তার বিষয়ে বড় বেশি খবরওয়ালা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলছেন এমন একদিন আসবে যেই দিন ওই জালেমরা আল্লাহর সামনে আসবে, আর আসার পরে অবাক হয়ে যাবে। আল্লাহ বলছেন তাদের চোখগুলাকে রব্বুল আমিন বিস্ফোরিত করে দিবেন। তাদের চোখগুলা এমন বিস্ফোরিত হবে, অক্ষি কোঠর থেকে বেরিয়ে আসবে, তারা দেখতে পাবে তার রব তাদের সবগুলা খবর আজকে হাতে কলমে বুঝায় দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুহতিনা মুকনি রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন তাদের মাথাগুলাকে সোজা করে দেওয়া হবে, ডানেও কাত ফিরাতে পারবে না, বামেও কাত ফিরাতে পারবে না। রব্বুল আমিন ঘাড়গুলাকে এমনভাবে আটকায় দিবেন, রবের সামনে বিস্ফোরিত চোখ নিয়ে তারা দাঁড়ায় যাবে। আল্লাহ বলছেন ও আফইদাতুহুম হাওয়া, আর তাদের অন্তরগুলাকে হতাশায় পরিপূর্ণ করে দেওয়া হবে। পৃথিবীর সব মুফাসসির বলছেন জালেম যারা মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, মুসলমান হয়ে অন্য কাউকে কষ্ট দিয়েছে, ও আফিদাতুম হাওয়া, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি হবে কিয়ামতের ময়দানে তাদের অন্তরগুলাকে রব্বুল আমিন হতাশায় ভরপুর করে দিবেন। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে ঈমান যার সাথে থাকবে তার জন্য দুনিয়ার বুকে বাঁচার কোনো না কোনো পদ্ধতি থাকবে। আল্লাহ রব্বুল আমিন তার রাহিম নামের ওসিলায় মুমিনদেরকে কোনো না কোনোভাবে বাঁচার তরিকা বের করবেন, অথবা যদি জাহান্নামের শাস্তিও হয় কিছুদিন পরে তাদেরকে উদ্ধার করা হবে ঈমানের দৌলতের কারণে। কিন্তু আফিদাতুহুম হাওয়া, এক শ্রেণীর মানুষ যাদের অন্তর হুতাশ হয়ে যাবে, অন্তর হতাশায় ভরে দেওয়া হবে। এর মানে হচ্ছে তারা কিয়ামতের দিনে তাদের জুলুমের কারণে দেখতে পাবে ওই মানুষগুলাকে রব্বুল আমিন এমনভাবে হতাশ করে দিয়েছেন তাদের বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না হাউলা ইউহিব্বুনা আল-আজিলা ওয়া ইয়াযরুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। এই মানুষগুলার অপরাধ কি ছিল? যারা দুনিয়ায় জানতো জুলুমের পরিণতি কোথাও এক জায়গায় ভোগ করতে হবে, তারপরেও কেন তারা এরকম করেছে? আল্লাহ বলছেন ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযরুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। এই মানুষগুলো নগদ কামাইয়ের উপরে ছিল, দুনিয়াদার হয়ে গিয়েছিল, দুনিয়ায় কেবল মনে করেছিল আমার পাওয়ার জায়গা। আর মহা মহা পাওয়ার জায়গা যেটা ওয়ারাআহুম সাকিলা, বড় দিন যেটা ওই দিনকে ভুলে গিয়েছিল। আল্লাহ বলছেন এই পিছনের কথা ভুলে যে সামনে যে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা ভুলে গেছে। আর আল্লাহ রব্বুল আলামিনের গাদ্দারি করে দুনিয়ার জীবনেই কেবল পাওয়ার আর বাহাদুরি দেখাইছে। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আসার পরে তাদের প্রত্যেকের হিসাব বুঝানো হবে, ঠিক কি না প্রিয় ভাইয়েরা? আজকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের যে পরীক্ষা নিচ্ছেন, আমরা তো পরীক্ষার ক্ষেত্রে অনেক সময়
ঘাবড়ায় যায়। কিন্তু একবার ইমানদাররা যখন জীবন বাজি ধরে তখন তারা আর ঘাবড়ায় না, কারণ ইমানদারদের হারাবার আসলে কিছু নাই। প্রত্যেকটা শহীদ জান্নাতে যাওয়ার পর একটা সবুজ পাখি আল্লাহ তাকে বানায়া জান্নাতের ভিতরে সে উড়ে বেড়ায়। তো ইমানদার দুনিয়াতে আসার পরেই জানে তাকে পরকালমুখী হতে হবে, মৃত্যুবরণ করতেই হবে, 2 দিন আগে অথবা 2 দিন পরে। আমি বাঁচলেও লাভ, আমি মরলেও লাভ। এই বুক যাদের সাথে, এই চেতনা যাদের সাথে আছে, ওই মানুষগুলাকে দুনিয়ার বুকে অন্য কোনো কিছু দিয়ে দমায় রাখা যাবে না, ঠিক কিনা ভাই? এই জন্য ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা মনে করেছিল যে এই অত্যাচার করলাম, এই নিপীড়ন করলাম, এই সকল করে আমরা মনে হয় পার পেয়ে যাব। আল্লাহ বলছেন, তোমরা পরকালের মহাজিন্দেগিকে একদম বাদ দিয়া ইচ্ছামতো তোমরা যে নির্বিচারে অবিচার করছো, আল্লাহ একটু দেখছেন যে এই অবিচার করে কারা আর এই অবিচারের সাথী কারা। আমি অনেক সময় বলি প্রিয় ভাইয়েরা, আজকে যেখানে সবগুলি সারা পৃথিবীর থেকে তারা একটা তাদের সংবিধানের আইন বানিয়েছে, পৃথিবীর কোথাও যদি কোনো ইহুদি থাকে আর সেই ইহুদি ভারতের নাগরিক হোক, সেই ইহুদি ব্রাজিলের নাগরিক হোক, সেই ইহুদি রাশিয়ার নাগরিক হোক, তার দেশ ওইটা, কিন্তু তারা যদি ইসরায়েলের কাছে আবেদন জানায় যে আমি এখানকার ইহুদি, আমি আপনার ওখানে চলে যেতে চাই, তাদেরকে তৎক্ষণাৎ দ্বৈত নাগরিকত্ব দিয়ে ইসরায়েল তাদের নাগরিকত্ব দিবে। এটা তাদের সাংবিধানিক সূত্র, এইভাবে সেখানে হাজির হবে। এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তারা এখানে নিয়ে আসতে চায় কেন? আমি আমার ভাষায় অনেক সময় বলি, ভাই এমন দিন আসবে যেই দিন কোনো গাছের পিছনে ইহুদি যদি যে দাঁড়ায়, ওই গাছ মুসলমানদেরকে চিনাই দিয়ে বলবে, জবান খুলে যাবে, আমার পিছনে একজন ইহুদি আছে, এইটাকে শেষ করো। সেই গাছের জবান খুলে যাবে, মুসলমানরা তাদের প্রতি আক্রমণ করবে। তা এখন সারা পৃথিবীতে খুঁজে খুঁজে এদেরকে তো ধরা একটু কঠিন, এই জন্য আল্লাহর পক্ষ থেকে ফায়সালায় সবগুলো এক জায়গায় জড়ো হচ্ছে, যাতে অল্প সময়ে কামটা সেরে ফেলা যায়, ঠিক কিনা প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে আমার এই আযাবকে তোমরা যদি ভয় করতে তাহলে তোমরা জুলুম করতে না। প্রিয় ভাইরা, এই আয়াতে কারিমার আলোকে মুসলমানদের জন্য শিক্ষা আছে। আমরা নিজেরাও অনেক সময় জুলুমবাজ হয়ে গেছি, হয় নাই ভাই? আমরা নিজেরাও জালেম। এখন একটু হিসাব করে দেখেন, আমরা যেরকম নিজেদের প্রতি নিজেরা জুলুম করি, সেরকম পরিবার, সমাজ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সন্তান, আমাদের কর্মচারী, অধীনস্থ সকলের প্রতি আমাদের কিছু না কিছু জুলুম আছে। কত ইমানদার ভাইয়েরা আহারে হজ করে আসছে, জামা টুপি দেখলে মনে হবে দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট ধারী, কিন্তু দেখবেন বোনের হক ঠিক মতো এখনো আদায় করে নাই, বাপ কবে মরছে এখনো জমি জমার ভাগ ঠিক মতো দেয় নাই, ধান্দাবাজি করে, চিটারি বাটপারি করে যেমনে ঠকানো যায় এই চিন্তা চেতনা মাথায় নিয়ে ঘুরে। আছে না ভাই? এরকম হাজার হাজার মানুষ এরকম আছে, মুসলমানদের মধ্যে এরকম আছে প্রিয় ভাইরা। সুতরাং প্রত্যেক জালেমের সতর্ক হওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে তো যেতে হবে। ঢাকা শহরে সানসেট আর ড্রেন আর জমি চারাঙ্গুল ঠেলা, এটা এমন কোনো জমিওয়ালা নাই মনে হয় যার রুচির মধ্যে এটা নাই। কেউ পারে আর কেউ পারে না। কি কেমনে একটু ঠেলতে পারবে? কেমনে? 4 আঙ্গুল মানে হিসাব করলে যদি জমি আপনার 2 কাঠা হয় তাহলে কত স্কোয়ার ফিট হয়? 1 স্কোয়ার ফিট যদি 6000 হয়, এই গুণ দেওয়ার পরে ওনার মাথা খারাপ হয়ে যায়, আল্লাহ রসুল আর কিচ্ছু মনে থাকে না। এরপরে তখন সে জমি কেমনে ঠেলবে, কেমনে সানসেট বাড়াবে, কেমনে কষ্ট দিবে, এই টার্গেটে আমরা রূপান্তর হয়ে গেলে জুলুম। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে এইগুলো সব হিসাব দিতে হবে। 3.5 হাত যে যার হাতের মাপে, নাভির উপর থেকে মাপবেন আপনার অর্ধেক আর নাভির নিচ থেকে অর্ধেক। পৃথিবীতে মানুষের হাইট যাই হোক 7 ফিট হলেও নাভির উপর থেকে অর্ধেক, নাভির নিচ থেকে অর্ধেক। 3 ফিট হলেও নাভির উপর থেকে অর্ধেক, নাভির নিচ থেকে অর্ধেক। ওই 3 ফিট আর 7 ফিট যার হোক, তার হাতটা মাপা হলে 3.5 হাতের উপরে তার কবরের জায়গা নাই। কি আর নিয়ে যাবেন আপনি প্রিয় ভাইরা? অথচ আমরা এই জুলুমের মধ্যে অজস্রভাবে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আমরা সকলেই জুলুম করতেছি। আমাদের ছাত্র ভাইরা অনেক সময় চিন্তা করেন আমরা অন্তত জুলুম করার কোনো সুযোগই নাই, আমরা কোনো জুলুমের সাথে নাই। প্রিয় ভাইরা, আমরা ছাত্ররাও পিতামাতার সাথে জুলুম করি। আপনার আব্বা আপনাকে যে খরচ পাঠিয়েছে, উত্তমভাবে আপনি পড়বেন, আপনি আখলাকি মানুষ হবেন, পড়ালেখায় গাফেল হবেন না, এইগুলো সব কিছুর জন্য পাঠিয়েছে। উনি পড়ালেখা করে না, ফাঁকিবাজি করে। উনি পড়ালেখা না করে কেবল নোট পড়ে পড়ে ইলম অর্জন করার কোনো তামান নাই, কেমনে পাস করে চলে যাব এই ধান্দাবাজির মধ্যে থাকে। আর ক্লাস 8 পাস না করার আগের থেকেই চিন্তা করে পড়ালেখা শেষ হলে কি করে খাবো, কি করে খাবো। যেই চিন্তা আল্লাহ তারে দেয় নাই সেই চিন্তা নিজে করে। তো এই ব্যক্তিও তো তার ফ্যামিলির উপরে জুলুম করে, আছে না?
জুলুমের সংজ্ঞা অনেক ওয়াইড, অনেক ওয়াইড। জুলুম বিশাল বড় সংজ্ঞায়। সাইদি সাহেব হুজুর বলতেন, তার ওয়াজের মধ্যে শুনেছি যে আপনার কান চুলকানোর জন্য কটন বাড আপনাকে দেওয়া হয়েছে, কটন বাডের দায়িত্ব আপনার কান চুলকানো, কিন্তু আপনার মাথার চশমা, চোখের চশমা খুলে ওই চোখের চশমার কানের হ্যান্ডেল দিয়া আপনি কান চুলকাচ্ছেন। এটাও একটা জুলুম, কেননা চশমার হ্যান্ডেলের দায়িত্ব কান চুলকানো নয়। উনি উদাহরণের জন্য বলেছেন, কিন্তু কথাটা বড় বাস্তব প্রিয় ভাইয়েরা। সুতরাং জুলুমের হিসাবটা আমাদেরকে বুঝে নিতে হবে প্রিয় ভাইয়েরা। এটা এক নম্বর, যে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে গাফেল নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব হিসাব আছে, ঠিক কি না প্রিয় ভাইয়েরা? একটু হিসাব করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে পুরো পৃথিবীবাসীর জন্য কি পরীক্ষার মধ্যে রেখেছেন। আজকে যে আরবরা ওই ফিলিস্তিনের আশপাশ দিয়ে আছে, আপনি একবার চিন্তা করলে অবাক হয়ে যাবেন। আশপাশের যে সকল আরব কান্ট্রি আছে, যেটা শাম সহ সিরিয়া, লেবানন, জর্ডান, মিশর, সৌদি আরব, বাহরাইন, ওইদিকে ইয়েমেন, এই আরব ভূখণ্ডে যারা আছে, প্রত্যেক মানুষ যদি একটা কাজ করত, যে তারা চিন্তা করছে রাগ করে হলেও কঠিন খাওয়া, কিন্তু এক মুঠ মাটি নিয়ে আমরা মাটিটা খাবো। মাটি খাওয়া কঠিন না ভাই? মাটি খাইছেন কোনোদিন? বিরাট কঠিন। কিন্তু মানুষ অপারগ হলে তো অনেক কিছু করে। আরবরা যদি সিদ্ধান্ত নিত এক মুঠ মাটি নিয়ে এক মুঠ মাটি খাবো, আরব যতগুলি ওখানে আছে এই এক মুঠ করে মাটি খাইলে ফিলিস্তিন নামক কোন দেশের পাশে ইসরায়েল নামক কোন দেশই থাকতো না। পুরা মাটি খেয়ে আরবরা শেষ করে ফেলতে পারতো, ঠিক কিনা? কিন্তু আজকে নীরব, আজকে বোবা। আল্লাহ বলছেন, রব্বুল আলামিন দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব তোমার দিতে হবে, যে যার হিসাব মিলাও। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন, তোমার দায়িত্ব কতটুকু পালন করেছো, তুমি তোমার হিসাব মিলাও। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করে রাখো, ইয়াউমা ইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈ লা ইওয়াজা লাহু ওয়া খাশাতিল আসওয়াতু লির-রাহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ বলছেন, সেই দিন একদল অনুসরণ করবে কাদের? যেদিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে সেদিকেই। আল্লাহ বলছেন, সেদিন তার কথার কোনো উলট পালট করার কোনো সুযোগ থাকবে না। আর আল্লাহ বলছেন, আজকে যারা রহমানের বান্দা হওয়ার পরেও নিজেদের চাপার জোরে তোমরা সত্যকে মিথ্যা বানাচ্ছ আর মিথ্যাকে সত্য বানাচ্ছ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সেই দিন যাওয়ার পরে ওয়াখাশাতিল আসওয়াতু লির-রাহমান, রহমানের সামনে সেদিন তোমাদের ভয়েসগুলা অবনমিত হয়ে যাবে। আল্লাহ বলছেন, ফালা তাসমাউ ইল্লা হামসা, গুনগুন আর মৃদু কিছু শব্দ ছাড়া ওই দিন আল্লাহর সামনে আর কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। এটার দ্বারা আমার তো মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন মিডিয়ালাদেরকে হুমকি দিচ্ছেন। সেদিন একটা জোকস পড়লাম, একজন বলতেছে তার সন্তানকে, এইভাবে যদি মিথ্যা কথা বলিস তাহলে তুই বিবিসির সাংবাদিক হয়ে যাবি। তো এইভাবে যদি কন্টিনিউ মিথ্যা কথা বলতে থাকিস, তুই বড় হয়েতে তুই CNN এর সাংবাদিক হবি। আজকে পুরা পৃথিবী এক চোখে দেখে আর তারা অন্য চোখে দেখে, পৃথিবীর কাছে তারা অন্যভাবে উপস্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসো আমার কাছে, লা ইওয়াজা লাহু ওয়া খাশাতিল আসওয়াতু লির-রাহমান, ওই দিন আসার পরে তোমার জিহ্বাগুলোকে টেনে নামানো হবে রহমানের সামনে। সেই দিন তোমার ভয়েসকে এমনভাবে অবনমিত করা হবে, গুনগুন করে কিছু কথা ছাড়ার কিছু শুনতে পাবে না। অতএব কথা বলতে চাইলে সত্যটা বলেন, না পারেন তো চুপ করে থাকেন। কিন্তু মানুষকে বিভ্রান্ত করে মিথ্যা কথা, প্রোপাগান্ডামূলক কথা, একচোখে কথা, এটা বলা যাবে না। এটা ইমানদার কেন, আল্লাহ পৃথিবীবাসীর জন্য বলছেন, এটা পৃথিবীবাসীকে এখান থেকে সাবধান হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াবাসীর জন্য, যে দুনিয়াবাসী আরেকটা ধরনে কিয়ামতের দিনে দুনিয়াতে যারা এরকম উল্টাপাল্টা কাজ করবে তাদেরকে হিসাবের আওতায় নেওয়া হবে। আরেকটা ধরন হবে, কি ধরন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ-যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফী وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة
আলা ইন্নাজ যালিমিনা ফি আযাবিম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে যখন জাহান্নামের সামনে হাজির করা হবে, ওই মানুষগুলোর চোখগুলো অবনমিত হবে, আপনি দেখতে পাবেন তারা নির্মলিত এক দৃষ্টিতে জাহান্নামের দিকে তাকায় আছে। জাহান্নামের সামনে যখন হাজির হয়ে যাবে, রব্বুল আমিন ঈমানদারদেরকে পাশে নিয়ে আসবেন, ঈমানদারদেরকে জাহান্নামে ফেলার আগে দেখাবেন, এই দেখো তোমার ভিটামাটি কারা কেড়ে নিয়েছিল, কারা তোমাকে অত্যাচার করেছিল, তোমার কিছু বলার ছিল না। মুমিনদের যেন কিছুই বলার ছিল না, এরকমভাবে অসহায় ছিলে, কিন্তু আজকে তাদেরকে অবনমিত ভীত সন্ত্রস্ত চোখে জাহান্নামের সামনে হাজির করা হয়েছে, আর ঈমানদারদেরকে পাশে দাঁড় করানো হবে। ঈমানদাররা সাথে সাথে বলতে শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল্লাযীনা আমানু ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ। তারা বলতে শুরু করবে, যারা আমাদের সাথে জুলুম করেছিল, যারা বিপদগ্রস্ত, তারা কতই না আজকে বিপদে আছে, তারা আর তাদের পরিবার মিলায়া আজকে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়ায় আছে, তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আল্লাহ বলছেন, আলা ইন্নাজ যালিমিনা ফি আযাবিম মুকিম। আমি আল্লাহ বললাম, নিশ্চয় যারা পাপাচারী, যারা জালেম, আল্লাহ রাব্বুল আমিন স্থায়ীভাবে তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায়া দিবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, সুতরাং এই যে আমরা দুনিয়ার বাহাদুরির জিন্দেগি, দুনিয়াতে আমরা মনে করি মাতব্বরের জিন্দেগি যাপন করি, ক্ষমতা আজকে আমার আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি, এত সহজ নয় প্রিয় ভাইয়েরা। মরণ যদি বিশ্বাস করেন, পরকাল যদি বিশ্বাস করেন, তাহলে সাবধানের জিন্দেগি হচ্ছে ইমানদারদের মূল জিন্দেগি। প্রিয় ভাইরা, দুনিয়ার এই ক্ষমতা আজকে আসছে, কালকে নাই। পৃথিবীতে কত বড় বড় রাজাদের আজকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন, আবার তাদের পরিণতির কথাও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। যত বড় পণ্ডিত হন আর মাতব্বর হন আর প্রযুক্তিতে আগান ভাই, আপনি তো ফেরাউনের উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন না। আল্লাহ নিজেই বলছেন, ফেরাউন লাল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে এমন জায়গায় পৌঁছাইছিল তুমি চিন্তাই করতে পারো, বিরাট পাওয়ারে। আল্লাহ নিজে বলছেন লাল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলছেন সে অবাধ্য হয়ে গিয়েছিল। এই অবাধ্যতা তাকে শেষ করেছে। আজকের প্রযুক্তিবিদরা চিন্তা করে কত বড় প্রযুক্তিতে আগাইছে। আরে মিশরের পিরামিড যেটা আমরা দেখি, এই প্রযুক্তির ধারে কাছে এখনো বিজ্ঞানীরা চিন্তা করতে পারে নাই। প্রথম আসমান ভেদ করা যেরকম এখন পর্যন্ত অকল্পনীয় ব্যাপার, মঙ্গলে যাওয়া যেরকম কঠিন, এর থেকেও কঠিন 3টা পিরামিডের চূড়ার মাথাকে নিয়ে চিন্তা করা। কেননা পিরামিডটা যেভাবে তৈরি, তার মাথার সাথে উপরের তারার সাথে যে সম্মেলন করা, এটা পৃথিবীতে এখন এরকম পাওয়ারফুল লেজারই আসে নাই যে লেজার থেকে নিখুঁতভাবে উপর থেকে এই মাথাগুলো নির্বাচন করা হবে। অথচ 3টা পিরামিডের সাথে উপরের তারার সাথে এমনভাবে তাদের ওইটার মাথা মিলানো, যেটা এখন পর্যন্ত প্রযুক্তিবিদরা চিন্তা করে বের করতে পারে নাই। এই জন্য অনেকে বলে তারা শয়তানের উপাসনা করত, শয়তানের ওহির মাধ্যমে তারা এটা পাইছে। প্রযুক্তিতেও তারা আগায় ছিল, শরীরে আগায় ছিল। আপনার আমার শরীরের আর কি শক্তি আছে? আমাদের থেকে দুর্বল তো, বাঙালির থেকে দুর্বল পৃথিবীতে নাই। তারপরেও যতটুকু আমরা মনে করছি আমরা শক্তিশালী, আল্লাহ বলছেন তোমার কিসের শক্তি? সামুদ জাতিরা মাটির মধ্যে পাহাড়ের মধ্যে নিজেদের পা বসায় দিয়া হাঁটু পর্যন্ত দিয়ে আল্লাহরে চ্যালেঞ্জ দিছিল যে আরে পাথরের পাহাড়ে বাড়ি মেরে হাঁটু ঢুকায় দিয়ে আসি, বাতাস পাঠাতে বলো কি হবে? আল্লাহ বলছেন তারা এইরকম শক্তিশালী ছিল, আপনার একতলা নির্মাণ করার জন্য এই খুঁটিগুলা 2 বার করে ঢালাই দেওয়া লাগছে। 7.5 ফিট 8 ফিট 9 ফিটের একটা স্পেসে 2 বার খুঁটি ঢালাই দিয়েছেন। আর তারা 300 ফিটের মতো এক একটা খুঁটি পাহাড় থেকে কেটে কান্দে করে নিয়েছে, বিল্ডিং বানাইছে। আপনার থেকে বহু পাওয়ারফুলওয়ালা ছিল। আল্লাহ বলছেন এইগুলা ক্ষমতা একটাও কাজে দেয় নাই, সকল জালেমকে আল্লাহ পরাজিত করেছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওই মানুষগুলো ওই দিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আলা ইন্নাজ যালিমিনা ফি আযাবিম মুকিম, আল্লাহ বলছেন এমন আযাবে ঢুকাবেন আর বের করা হবে না তাদেরকে। প্রিয় ভাইরা, অতএব আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। প্রিয় ভাইরা, এরপরে 4র্থ আয়াতে কারিমা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য বলছেন ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ সঞ্চয় 2 ভাবে করে। তাদের একটা সঞ্চয় সুসঞ্চয়, আরেকটা সঞ্চয় হচ্ছে তাদের কুসঞ্চয়। একটা সুসঞ্চয়ওয়ালা যারা দুনিয়ার বুকে সঞ্চয় করে গেছে, কেবল সঞ্চয় নয়, সঞ্চয় রাস্তা খুলে দিয়ে গেছে। হাদিসের মধ্যে নবীজি বলছেন জান্নাতের কতগুলা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ
এই যে আমাকে জান্নাতের যে মর্যাদা দিয়েছো, মনে হচ্ছে কোনো একটা মিস্টেক হয়েছে, কেননা আমার আমল তো আমি ভালো জানি, তুমি আমার জান্নাতে যে মর্যাদা দিছো এই মর্যাদার অধিকার আমার নাই। রে কি অবস্থা আমার জন্য, এত বড় ভালো ব্যবস্থা আমার জন্য তুমি কিভাবে দিচ্ছ রব্বুল আলামিন, আমি তো এটার যোগ্য নয়। হাদিসের কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে বলবেন যে তোমার নেক সন্তানেরা তোমার জন্য দোয়া করেছিল, তোমার জন্য ইস্তেগফার করেছিল, ওই নেক সন্তানের ইস্তেগফার আর দোয়ার কারণে আল্লাহ আজকে জান্নাতে তোমার মর্যাদা এই জায়গায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই কামাই কেবল নিজের টুকুই নয়, উত্তর প্রজন্ম কেমন রেখে যাচ্ছে এটা একটা কামাই, এটা বিরাট বড় অংশ। আমাদের সমাজে এখন আমরা ডাক্তার বানানোর প্রতিযোগিতায় গেছি, ডাক্তার বানানো কোনো সমস্যা নয়, কিন্তু দুর্ভাগ্য সাধারণ মানুষেরা আলেম বানানোর জন্য সন্তানদেরকে চেষ্টা করে, আর আলেম ওলামা এখন ডাক্তার ইঞ্জিনিয়ারের পিছে ছুটছে। আছে না প্রিয় ভাই? কারণ কি? কারণ তিনি দুনিয়ার এই সাময়িক বিষয়টুকুকে আয়ত্ত করে ফেলেছেন। আমরা সবসময় বলি মুসলিম ডাক্তার দরকার, মুত্তাকি ডাক্তার দরকার, এটা খারাপ কিছু নয়, কিন্তু এর থেকে বেশি গর্বের বিষয় আপনি যদি একজন আলেমের পিতা হন, আপনার এর থেকে বড় আনন্দ আর কিছু নয়। বর্তমান দায়িত্বশীল মুতাআল্লির আগেও বলেছি আপনাদের কাছে যে আমি এই মসজিদে মাসে একটা জুমা পড়াই, আপনাদের এই ছেলেদের কথাই নয়, এই মহল্লার মহিলাদের কথায়। মহিলারা আমাদের বাড়িতে যে তারা বলছেন যে এই মহল্লায় আপনি 22 বছর ধরে থাকেন, আপনাকে এখানে একটা খুতবা দিতে হবে, এই জন্য আমি এখানে আসছি। তবে একজনের ব্যাপারে বেশি ইমপ্রেসড হয়েছি, আমাদের মুতাওয়াল্লি সাহেবের ওয়াইফ। আপনারা জানেন না তার বিষয়ে, জেনারেল একজন মানুষ, কিন্তু 3-4টা ইজাজা আছে, মদিনার থেকেও তাসবিদের ইজাজা অনলাইনে করা আছে। কোরআন হাদিস যে কোনো মুহূর্তে, সেটা জবরজের ওয়ালা হোক জবরজের সারা হোক, পড়ে তৎক্ষণাৎ অনুবাদ করতে পারেন, আরবি ভাষায় অনর্গল লিখতে বলতে পারেন। অথচ জেনারেল একজন মানুষ 7-8 বছরের প্রচেষ্টায় আজকে নিজেকে তিনি ডেডিকেশনের এই লেভেলে নিয়ে আসছেন। বয়স হয়ে গেছে তার। তো একজন মুরব্বী মহিলা যদি চেষ্টা করে তাসবিদের ইজাজা নিতে পারে, কোরআন যদি পড়ে পড়ে বাংলা বুঝতে পারে, বুঝাতে পারে, বাংলা আরবি সবগুলি তিনি যে কোনো কিতাব পড়তে পারেন, তাহলে আপনার আমার কপালে হয়েছেটা কি যে ইংরেজি পারি, আমি উমুক পারি তুমুক পারি, কোরআনটা বিশুদ্ধ করে এখন পর্যন্ত পড়তে পারি না। এর থেকে কপাল পোড়া মুসলমান আর আল্লাহর দুনিয়ায় নাই, ঠিক কিনা? কেন পারি না আমরা? আমাদের পারতে হবে প্রিয় ভাইরা, কেননা আমাদের পরকাল নামে একটা জিন্দেগি আছে। ওই জিন্দেগিটা আপনাকে যদি সাকসেসফুল হতো, আপনাকে এটা করতে হবে প্রিয় ভাইরা। বয়স এখানে আপনার জন্য আল্লাহর কাছে যাওয়ার পরে আটকাতে পারবেন না। আপনি বলবেন আল্লাহ আমার বয়স 60 বছর হয়েছিল, সামনের 2টা দাঁত ছিল না, বাংলা ভাষাভাষী মানুষ, আমি কিভাবে কোরআন বিশুদ্ধ করতে পারি আল্লাহ? এই জন্য আমি যেমনেই পারি অমনেই পড়ে আসছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরকম করে পড়ে চলে আসছে। আল্লাহ তুমি গফুরুর রহিম পার করে নাও, তাই না? আল্লাহ বলবেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এদিকে আসো সালমান, বাড়ি কোথায়? ইরান, ভাষা কি? ফার্সি। ইসলাম যখন গ্রহণ করছিলে বয়স কত? কেউ বলছে 130, কেউ বলছেন কম বেশি কিছু হবে। সালমানের পরে এমন কোরআন তেলাওয়াত করতেন যে হযরত ওমরে ফারুক তার তেলাওয়াত শুনে কাঁদতেন। সালমান এমন আরবি রপ্ত করেছিলেন যে তার পরামর্শে খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পলিসি চেঞ্জ করেছিলেন, আরবের মানুষ হতভম্ব হয়ে গিয়েছিল। সালমান বলবেন 130 বছর ঈমান আনলাম, এরপরে ফার্সি ভাষাভাষী হওয়ার পরেও আমি আরবি শিখলাম, কোরআন পড়তে শুনলাম, সাহাবায়ে কেরাম তার কোরআনের তেলাওয়াত শুনে পছন্দ করতেন। আর আপনি বলবেন আমি 65 বছরের বুড়া, আমার দাঁত ছিল না, আমি কোরআন ঠিক মতো পড়তে পারি নাই, আল্লাহ আপনারে তেলতেলা করে পার করে দিবে। এত সহজ নয়, এত সহজ নয় প্রিয় ভাইয়েরা। এটা আগে নিজেরা রপ্ত করেন, তারপরে সন্তানদেরকে রপ্ত করেন, এর কোনো বিকল্প নাই। দুনিয়া যত ফুটানি মারেন, যত পং পাং করে চলাফেরা করেন, যা বলতেছি কোরআন হাদিসের আলোকে বলতেছি, কারো ব্যক্তি আক্রমণ করে বলছি না, এর কোনো বিকল্প নাই। আপনি বিশুদ্ধ কোরআন না পড়লে আপনার সালাতে আদায় হয় না। আপনি লাহানের জলি আর ক্ষতি বোঝেন নাই, আপনি আলহামদুর জায়গায় আলহামদু যদি বলেন, আপনার এটা লাহানের জলি হয়, আপনার নামাজ হয় না, উল্টা ফেরেশতারা লানত করে। আপনি বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয়, আর আপনি সারা জীবন বলে গেছেন কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল খান আল্লাহ এক।
হলো ভাই? আল্লাহ দয়াময় বলে কিছু বলেন না, তাছাড়া আল্লাহ বেয়াদবদেরকে ঠিক করে দিতেন। বেটা তুমি সব বিদ্যায় পারদর্শী হয়ে গেছো, তুমি মোড়ের দোকানে যখন বসো তখন ইউক্রেনের যুদ্ধ নিয়ে তুমি রাশিয়াকে এখান থেকে বুদ্ধি দাও, এত বুদ্ধি তোমার। জাতিসংঘের প্রেসিডেন্ট যদি কোনোভাবে আপনার নাম ডিক্লেয়ার করা হয়, যে কোনো সময় জাতিসংঘ চালাতে পারবে, এইরকম এক একজনের জ্ঞান। চায়ের দোকানে বসে আমরা ছাড়ি, আর সেই লোক 50 বছর হলো কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। আল্লাহ এখন পর্যন্ত মায়ের দিয়ে বাম্পার করে দেয় না, এটাই তো বেশি। বহুবার বলছি আপনাদের কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? হে আল্লাহ আমাকে সরল সঠিক রাস্তা দেখাও। কিন্তু সারা জীবন আমরা পড়ে গেলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাত মানে মসজিদের ভিতরে যে দেখেন কি অনুবাদ করা আছে, বলতেছে সিরাত মানে সরল সঠিক রাস্তা, আর সিরাত মানে গজারির লাঠি, যেই লাঠির উপরে কাঁটা কাঁটা থাকে, ওই লাঠি দিয়ে মারলে ডবল পিটন হয়। আল্লাহর কাছে সারা জীবন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুই আমাকে গজারির লাঠির রাস্তা দেখা। আল্লাহ যে বাম্পার ধোলাই দেয় নাই, এই তো বেশি। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ভালো করে খেয়াল করেন, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা। আল্লাহ বলছেন যে পাপ কামাই করবে রব্বুল আমিন অনুরূপ পাপ তার আমলনামায় দিবেন। আপনি কল্যাণকর কিছু করে রেখে গেছেন যেরকম সওয়াব, আপনি অকল্যাণকর কিছু করে রেখে গেছেন আপনার আমলনামায় গুনাহ। অবৈধভাবে টাকা কামাই করে রেখে গেছেন, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ায় রেখে চলে গেছেন, এমন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখে গেছেন যেখান থেকে সুদে সুদে কামাই হয়। আর আপনি চিন্তা করছেন আমার উত্তর প্রজন্মের জন্য কিছু সেফটি বানায় গেলাম, আমার পরবর্তী প্রজন্ম যেন এটার দ্বারা বেঁচে চলতে পারে, তাদের যেন পরমুখাপেক্ষী না হতে হয়। আপনার হারাম, আপনার অবৈধ, আপনার পলিসি, আপনি যেটা কামাই করে গেছেন, আপনার সন্তান আল্লাহর কসম আল্লাহর কাছে দায় নেবে না। সে বলবে আমি আমার বাপকে এটা করতে বলি নাই, আল্লাহ তার ফায়সালা তার সাথে করো, আমার হিসাব আমি জানি না। আপনার এই কামাই আল্লাহ বলছেন যেটা অন্যায়ভাবে করে গেছেন, আপনি কবরে যাওয়ার পরেও এই অন্যায়ের ধারা সিলসিলা আপনার পিছু ছাড়বে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াতারহাকুহুম যিল্লাহ, আর এই মানুষগুলাকে এমন বেশি লজ্জিত হবে কিয়ামতের দিনে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা তাদের চেহারাগুলোকে আবৃত করে ফেলবে, লজ্জায় লজ্জায় তাদের আর আল্লাহর সামনে মুখ দেখানোর অবস্থা থাকবে না। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। আজকে অপরাধ করলে আমেরিকা দৌড় দেয়, ব্রিটেন তোমার কাছে আসে বুকে বুকে লাগায়, পৃথিবীর দেশগুলা তোমার এসে আল্লাহ আপ্যায়ন করে। হাজার হাজার মানুষকে মেরে ফেললা, লক্ষ লক্ষ শিশুদেরকে এতিম বানায় দিলা, হাসপাতালের মতো জায়গায় আক্রমণ করে সেখানকার মানুষকে শেষ করে দিলা। দুনিয়ার বিবেক দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভালো করে জেনে রাখো, মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। ওই দিন যাওয়ার পরে আল্লাহর সামনে তোমার জন্য সাহায্যকারী আর কেউ থাকবে না। আল্লাহ বলছেন কান্নামা উগশিয়াত উজুহুম কিতাম মিনাল লাইলি মুসলিমা। ওই অমাবস্যার রাত্রে যদি আবার মেঘ হয় আকাশে, মেঘ হওয়ার পরে ওইটা কালো মেঘ হয়ে গেছে, বর্ষণের আগ মুহূর্ত, একে অমাবস্যা, 2 নম্বর রাত, 3 নম্বর মেঘ, তুমি তোমার নিজের হাত দেখতে পাও না। আল্লাহ বলছেন তোমার মুখগুলাকে এর থেকে বেশি অন্ধকার করা হবে। আল্লাহ চাইলে জাহান্নামে তেমনি ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ ওই মুহূর্তে তাদের পরিণতি দেখায় এই জালেমদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলবেন। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন এরাই হচ্ছে জাহান্নামওয়ালা। তবে কেমন জাহান্নামওয়ালা? ফিহা খালিদুন, যেখানে ঢোকার রাস্তা আছে, বের হওয়ার আর কোনো রাস্তা নাই। অতএব প্রিয় ভাইয়েরা, নিজেদের আমলনামা নিয়ে আমাদের নিজেদেরকে চিন্তা করতে হবে প্রিয় ভাইয়েরা, যে আসলে আমার আমলনামা আমি কিভাবে গঠন করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার পার কোনো কায়দা থাকবে কিনা প্রিয় ভাইরা। এই জন্য খুব সাবধান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা লাহুম মিন আসিম, আল্লাহর সামনে সুপারিশ করবে এরকম কেউ থাকবে না তাদের পক্ষে। অতএব যাই করি না কেন ভাই, জালেমের অন্তর্ভুক্ত নিজেকে রাখা যাবে না। সব অপরাধ মাপ। আল্লাহ রাব্বুল আলামিন যদি খালি দেখেন আমলনামায় 2টা জিনিস নাই, শিরিক নাই, জুলুম নাই, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ মাফ করার জন্যই একটা আয়াতে কারিমা কোরআনের মধ্যে রাখছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন, নিচে বলছেন 1000 মাসের তো উপর, উপরেরটা আল্লাহ জানান নাই। জানান নাই কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আদেল, তার কাছে সবাই ন্যায় বিচার পাবে।
আল্লাহ বলেই রাখছেন আগের থেকে, সূত্র আমি লিখছি, আমাকে কার কি বলার আছে? আমি সূত্র লিখে রাখছি, আমি বলে রাখছি, কেউ যদি আমার অফিসে 1 মাসের মধ্যে 20 দিন কাজ করে, আমি তাকে নিম্নে 1000 দেব, উপরেরটা আমার কাছে, আমার অফিস, আমার ইচ্ছা, আমি কাউকে 1 লাখ দিতে পারি, কাউকে 2 লাখ দিতে পারি। 20 দিন কাজ করবি, আমি বলে রাখছি নিম্নে 1000 দেব, উপরেরটা বলি না, আমার ইচ্ছা আমি দিব। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে যদি তার সাথে শিরিক না থাকে আর জুলুম না থাকে, আল্লাহ বাঁচানোর রাস্তা বলে দিয়ে রাখছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, নিম্নে 1000 মাস, উপরেরটা গোপন রাখলাম। তোকে জান্নাতে ঢুকানোর জন্য যা দেওয়া লাগে আমি আল্লাহ তাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে রাখছেন, কিন্তু 2টা জিনিস থাকা চলবে না। একটা হচ্ছে আপনার সাথে জুলুমের কোনো সম্পর্ক থাকবে না, জুলুম আপনার সাথে থাকবে না। আর 2 নম্বর শিরিক থাকবে না আপনার সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শিরিক করা যাবে না, উলুহিয়াতে না, রুবুবিয়াতে না, আসমা এবং সিফাতে না। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ আপনাকে বুঝতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা অনেক কিছু অনেকে বুঝছি, কিন্তু আমরা তাওহীদটা ঠিক মতো এখনো বুঝি নাই। প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লে এই জন্য পীর সাহেবের কথাও মনে হয়, বিপদে পড়লে তাবিজের কথাও মনে হয়, সুযোগ পাইলে মাজারেও কিছু দিতে মনে হয়। আবার মাঝে মাঝে মনে হয় যে এবার আমাদের দুর্গা রথে এবং কিসে চড়ে আসছেন জন্য এবছর বাংলাদেশে আবাদ ভালো হবে। মুসলমানের মধ্যে এই ধরনের কথাও বের হয়, আছে না? লিবারেল আমরা আগায় গেছি আমরা, কারণ আয়াত তো আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, কিন্তু মজ মাস্তি করবো সবার। এই আয়াতে কারিমার অপব্যাখ্যায় লক্ষ লক্ষ লোক ঈমান হারা হয়ে যাবে। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। ডিক্লার এর থেকে বড় সাংঘাতিক ডিক্লার কোরআনে আর নাই। তুমি যার ইবাদত করো আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, আমি যার ইবাদত করি তার সাথে তোমার সম্পর্ক নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার, আমার দিন আমার, আমার উৎসব আমার, তোমার উৎসব তোমার। তোমারটাকে বাধা দিব না, কিন্তু তোমারটাতে আমি অংশগ্রহণ করব না। এই ডিক্লারের নাম সূরা কাফিরুন, ঠিক কি না? আপনি না বুঝে উল্টা পাল্টা বলে নিজে ঈমান হারা হচ্ছেন, আরো মানুষকে ঈমান হারা করতেছেন। কিয়ামতের দিন যাওয়ার পরে টের পাবেন। মুসলমানরা কোনো ধর্ম বিদ্বেষী নয়, কোন ধর্মের আস্তানাকে ভাঙে না, মুসলমানরা কখনো কোনো প্রতিমাকে আঘাত করে না, মুসলমানরা কারো উপাসনালয়কে আক্রমণ করে না। মুসলমানদের ইজ্জত, নিজেদের সম্মান বাঁচানোর জন্য অনেক সময় মুসলমানকে ওই সকল জায়গা পাহারা দেওয়া, মূর্তি পাহারা নয়, মুসলমানদের ইজ্জত পাহারা দেওয়া। কিছু কুলাঙ্গার তাদের এইগুলা ভেঙে মুসলমানদের ঘাড়ে দোষ চাপায়। এটা পাহারা দেওয়া অনেক সময় আপনার জন্য ইবাদত, দায়িত্ব হয়। মুসলমান এত উদার, মুসলমান যদি এই পৃথিবীর বুকে একবার সিদ্ধান্ত নিত জোর করে ধর্ম চাপায় দিব, এই ভারত উপমহাদেশ 800 বছর মুসলমানরা শাসন করছে, কান ধরে ধরে সবগুলাকে মুসলমান বানানো যেত। এই ভারতীয় উপমহাদেশে অন্য কোনো ধর্মাবলম্বীর নাম থাকতো না, মুসলমানরা এটা করে নাই, ঠিক কিনা? বলেন না তো এইগুলা, এগুলো তো বলেন না। এগুলো বললে ভয় পান আপনি, মনে করেন অমুকের বিপক্ষে কথা যাচ্ছে, তমুকের বিপক্ষে কথা যাচ্ছে। ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল ঈমানদারদের পরিচয় দিয়েছেন। তুমি যদি তোমার ছোট বড় গুনাহ মাফ পেতে চাও, তোমার বাকি জিন্দেগি যদি ঠিক করে নিতে চাও, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাইরেক্ট বলেছেন তোমার দায়িত্ব হচ্ছে তুমি সরল সঠিক সিধা কথা বলো। কুলু কওলান সাদীদা, তাফসীর করবেন যে বাড়িতে। সাদীদা মানে কি? কুলু কওলান সাদীদা। আল্লাহ বলছেন তুমি যদি এইটুক ঠিক করতে পারো, ইউসলিহ লাকুম আমালাকুম, বাকি তোমার জিন্দেগি ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। কিন্তু আমাদের কথাই ঠিক নাই, মিনমিন করে চলি, স্বার্থপরের মতো চলি। এখন আমার জন্য যেটা লাগে তখন মনে, আমাকে খুতবার আগে নির্দেশনা দেওয়া হয়েছে আমেরিকার বিপক্ষে ফাটায় হালাবেন। এতদিন পর আমরা ওয়াজ করলে কত ইন্টেলিজেন্স, কত ব্রাঞ্চ, কত কি। আলহামদুলিল্লাহ 15 বছর ধরে খুতবা দেই, সেই ছোট্ট মানুষ থেকে এখন পর্যন্ত বহু ব্রাঞ্চের লোকেরা দেখছে, তারা পর্যালোচনা করে দেখছে এই ছেলে আর যাই করুক, কোনো দলকে ইন্ডিকেট করে ওই দলের বিপক্ষে অথবা কোনো দলের পক্ষে দালালি করি না। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, অতএব আমাদেরকে নিজেদের জীবন পরিবর্তনের জন্য নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা 2টা দপ্তর থেকে মুক্ত হই। কি কি? 1 নম্বর কি ভুলে গেছেন? শিরিক।
আরেকটা কি? জুলুম, শিরিক আর জুলুম। খবরদার, যারা এখানে ঠিক ঠিক বলতেছে অনেকে বইয়ের সাথে জুলুম করে, জানেন না। দু এক কথা বলতে বলতে বইয়ের গায়ে হাত তোলে, একটুখানি রান্নার কম বেশি হলে স্ত্রীকে ময়াকার গয়ে দীর্ঘই বলে গালি দেয়, বানান করে দিলাম না, বাড়িতে যাই উচ্চারণ করে নিয়ে। আহা, আবার উনি আসে এখানে বলতেছে জুলুমের বিপক্ষে আমি, আজকের ইসরায়েল। উনি নিজেই একটা ইসরায়েল বাড়ির মধ্যে, ঠিক কিনা? আছে নাকি? আছে না? আছে ভাই, বহুত ইসরায়েল আমাদের ঘরে ঘরে। বাচ্চাগুলা ফেরাউন আর আমরা ইসরায়েল। নিজেদেরকে পরিবর্তন করতে হবে প্রিয় ভাই। আপনার জুলুম কোথায় হচ্ছে হিসাব করেন। আপনার কাজের মানুষটার সাথে জুলুম হয় কিনা, আপনার নাইট গার্ডটার সাথে জুলুম হয় কিনা। আপনি যখন বাজারে যান 1 কেজি গরুর গোস্ত কিনতে আপনার ফেটে যায়, আর একটা জিনিস কেনার পরে একটা জিনিসের সাথে সমন্বয় করতে আপনার অবস্থা খারাপ। আপনার নাইট গার্ডের 7 সদস্যের সংসার, 10,000 টাকা বেতন দিয়ে বলছেন পারলে কর, না পারলে লোকের অভাব নাই। আপনি একবার হিসাব মিলালেন না, 10,000 টাকা সে খায় কি, চলে কেমনে, ইলেকট্রিক বিল দেয় কেমন করে, ঔষধ চালায় কেমন করে, 10 জন মিলে এটাকে 15,000 করা যায়, কোনোদিন খবর নেন নাই। মসজিদের ইমাম মুয়াজ্জিনের কথা বাদই দিলাম, মসজিদের ইমাম মুয়াজ্জিন, কারণ এদের তো আল্লাহর পক্ষ থেকে মান্না সালোয়ার রাত্রে আসে, কিন্তু বাকিদের তো আসে না। বিশ্বাস হয় না আমাদের মান্না সালোয়া আসে? এগুলো মসজিদে খুতবা দিয়ে ইমামতি করে মনে করছেন বিরাট টাকা পয়সা দেয়। বাড়ি ভাড়া হয় না, আমরা কি চুরি করে খাই নাকি? মান্না সালোয়া আসে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু রহম করেন জন্য চলতে পারে প্রিয় ভাইরা, তাছাড়া চলার সুযোগ ছিল না। কিন্তু আপনি কোনোদিন খবর নেন নাই কেমনে চলে, এই মানুষটার প্রতি অবিচার হচ্ছে কিনা, আপনার ড্রাইভার, আপনার বাড়ির কাজের মহিলা, আপনি কোনোদিন খবর নেন নাই। 2 দিন না আসলে টের পান, ঘর মোছার জন্য অস্থির হয়ে যায়, কাপড় ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, বউ বাচ্চা কাচ্চা অস্থির। 2 কাজ করে কত? 800, 1600 টাকা। আপনি কোনোদিন খবর নেন নাই 800 টাকা 1 কেজি গোস্ত হয় না। প্রত্যেক চালের কেজি যদি 60 টাকা করে হয়, কত টাকা পর্যন্ত লাগে? আপনার দিল একদিন কাঁদে নাই, দিতে না পারলেও দিলে কাঁদতে হবে। ওই দিল যদি মরে যায় আপনার অবস্থা খারাপ। অতএব সমাজের আদ্যপান্দ আজকে জুলুম দিয়ে ভরে গেছে, ঠিক কিনা? আর যাদের এই বাজার নিয়ন্ত্রণের কথা, ওনাদের কথা বাদ দিলাম। আমাকে একজন কঠিন কথা বলছে হুজুর, বিদ্যুৎ মন্ত্রী কেমনে জনগণের দুঃখ বুঝবে? আমরা বুঝবে না কেন? উনি বাংলাদেশের লোক, উনি বুঝবে না কেন? অনেক আগের কথা বলছে, হুজুর বুঝবে না। বিদ্যুৎ মন্ত্রী যে, সে মন্ত্রী, তার বাপ ছিল মন্ত্রী, তার আগের জন ছিল পাকিস্তানের এমএলএ। ওদের বাড়িতে জীবনে কোনোদিন বিদ্যুৎ যায় নাই। যেই কালে বিদ্যুৎ ছিল না ওই কালেও জেনারেটর দিয়ে ওদের বাড়িতে সার্ভিস দেওয়া হয়েছে। যার বাড়িতে কারেন্ট যায় না, ওই কারেন্ট না যাওয়ার দুঃখ বুঝবে কেমনে? যার চাল বাজার করে কিনতে হয় না, বাজার করবে কেমনে? প্রত্যেক এমপি মন্ত্রীকে বাধ্য করতে হবে বাম হাতে ব্যাগ নিয়ে, নগদ টাকা নিয়ে সকালবেলা বাজার করে তারপরে সংসদে আসবেন। ফুটানি মারেন রাস্তার মধ্যে, যেখানে জ্যাম, কোনো ভিআইপি গিরি পো পা চলবে না। জনগণ যেভাবে যায় সেভাবে আপনি চলবেন। রাস্তা দিয়ে আপনার জায়গা থেকে হেঁটে তারপরে আপনি যাবেন। আপনার জন্য কিসের ছাড় দিয়ে গাড়ি কেনা? জনগণ 300% বেশি টাকা দিয়ে গাড়ি কিনে, গাড়ির দাম 7 লাখ, সেই গাড়ির 15 লক্ষ টাকা ট্যাক্স দিতে হয়। তাহলে আপনার জন্য কিসের ছাড় দিয়ে গাড়ি? আপনি এমপি হয়েছেন, ডবল ট্যাক্স দিতে হবে জনগণের পক্ষ থেকে আপনার, তবে গাড়ি। আপনি ফুটানি মারেন, আপনি জনগণের দুঃখ বুঝবেন কেমন করে, ঠিক কিনা? এগুলো কথা বললেই সরকারের বিপক্ষে কথা বলতেছে, মানুষ বলবে। আমরা সরকারের বিপক্ষে কথা বলতেছি না, আমরা নীতি নৈতিকতা ঠিক করার জন্য কথা বলতেছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বশেষ আয়াতে কারিমা, আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি আরেকটা অবস্থান দেখবেন কিয়ামতের দিনে। তারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান কুল্লা উম্মাতিন তুদা ইলা কিতাবিহাল ইয়াউম ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন আপনি ওই দিন দেখতে পাবেন প্রত্যেকটা উম্মাত নতজানু হয়ে মাথা নিচু করে আছে,
আল্লাহ বলছেন প্রত্যেক উম্মতকে তাদের আমলনামা সহ ডাকা হবে। মা কুনতুম তা'মালুন, তারা যা যা করেছে সবগুলা তাদের হাতে পেয়ে যাবে। পেয়ে যাওয়ার সাথে সাথে তাদের মাথা নষ্ট হয়ে যাবে। হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমার কাছে তোমাদের আমলনামা সংরক্ষিত আছে। নাস্তানসিখু, ইস্তিনসাক মানে এমন একটা যেভাবে লেখা যেই লেখা মুছায় দেওয়া যায় না, আমার এই লেখা প্রিন্ট দিয়ে বের করা, 2 ফোঁটা পানি পড়লে এইখানে লেখা মুছে যাবে। নাস্তানসিক মানে মোহর অঙ্কিত লেখা, যেইটা উল্লেখ করার পরেও পানি দেওয়ার পরেও কোনোভাবে উঠে যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন জুলুম যারা করে, অন্যায় যারা করে, আমি রাব্বুল আমিন সবগুলো এরকমভাবে লিপিবদ্ধ করে রেখেছি। কিয়ামতের দিনে কড়াই গন্ডায় তোমাদের সামনে তুলে দেওয়া হবে। মা কুনতুম তা'মালুন, যা যা করেছো সব আল্লাহর কাছে সংরক্ষিত আছে। অতএব প্রিয় ভাইরা, দুনিয়ার এই বিচারই কেবল বিচার নয়, আল্লাহর কাছে একটা বিচার আছে। আল্লাহর কাছে আমাদের একটা বিচার আছে। রব্বুল আলামিন সেদিন বিচার করবেন আমাদের জন্য। মানুষ কি বলবে আমরা তো জানি, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, ছোট বড় কিচ্ছু বাদ দেয় না। আইরে আয়, কি আমলনামা এটা। ছোটবেলায় প্রাইভেট পড়তে যাচ্ছিলাম, যাওয়ার সময় একটা বড়ইয়ের গাছ বাউন্ডারি ওয়াল থেকে বের হয়েছিল, ঢেল মারছি, মারার পরে বড়ই পড়ছে 10টা, পাকা যে বড়ই, ওই বড়ইটা কেবল মুখে দিয়ে বাকিগুলা খাই নাই। আল্লাহ, আমার ওই ছোটবেলায় বড়ই যেটা খাইছিলাম ওইটার হিসাবও দেখি আজকে আমার সামনে হাজির হয়ে গেছে। আরে রব্বুল আলামিন বলছেন একটা কিছু বাদ যাবে না। ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা হুয়াল ফাওজুল মুবিন। তবে আল্লাহ বলছেন একটা ছাড় আছে, ফাআম্মাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এইগুলা জেনে বুঝে নিজের ভুল স্বীকার করে নেক আমল করবে, আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে রহমতের চাদরের মধ্যে আবৃত করে নেবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইউদনা, হাদিসের ভাষার মধ্যে আসছে, আল্লাহর কাছাকাছি তাদেরকে নেবেন। এরপর আল্লাহ রহমতের চাদরের মধ্যে তাদেরকে নিয়ে বলবেন, হ্যাঁ বান্দা, কেউ দেখতেছেন আমি দেখতেছি, বল এই ভুল করছিলি, হ্যাঁ করছিলাম, এইটা এইটা এইটা, বান্দা স্বীকার করে নিবে আল্লাহ সব করছিলাম। আল্লাহ বলবেন দুনিয়ার কাউকে জানাই নাই, ঈমান আছে, নেকামল আছে, শিরিক নাই, জুলুম নাই, বান্দা যা, তোর সবগুলা গোপনের ভুল গোপনে মাফ করে দিলাম। এটা আমার কথা নয়, এটা হাদিসে স্পষ্ট করা আছে এই কথা প্রিয় ভাইয়েরা। কিন্তু যদি জালেম হয়ে যা, আজকের দুনিয়ায় কেউ হয়তো দেখতে পাচ্ছে না, 118টা ভিডিওর জন্য $118 মিলিয়ন দুনিয়ার বিভিন্ন মিডিয়াকে দিছে, যে এরা যে রকেট মারছে এটাতে কি ক্ষতি হয়েছে, 118টা ভিডিও সিলেক্ট করে মিডিয়াকে দিছে। ওইটা আপনি দেখতে চাইলেও আপনার সামনে আসে, না দেখতে চাইলেও। কিন্তু এরা যে হাজার হাজার শিশু মেরে ফেললো, এরা যে হাসপাতালের মধ্যে বোম্বিং করলো, এরা যে 50,000 প্রেগনেন্ট নারীকে এই সিজনে মেরে ফেলছে, এইগুলা কোনো মিডিয়ার কাছে যায় না। আল্লাহ বলছেন সমস্যা নাই, আমার কাছে আসো, তারপরে খেলা ফাইনাল হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ একটা কথা বলে আজকে শেষ করব প্রিয় ভাইয়েরা। ওয়া আনযিরহুম ইয়াউমাল আজিফা ইযিল কুলুবু লাদাল হানাজির কাযিমিনা মা লিয-যালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিঈ ইউতা। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে আপনি তাদেরকে সতর্ক করুন, যেদিন তাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে যাবে, দম বন্ধ হওয়ার উপক্রম হবে। কথা দুটো বোঝেন, প্রাণ ওষ্ঠাগত, দম বন্ধ হওয়ার উপক্রম, কিন্তু প্রাণও যাবে না, দম বন্ধও পুরোপুরি হয়ে যাবে না। ভাই, অনেকেই বলে মরে গেলে বাঁচে যেতাম, ঠিক না? কিন্তু আপনার এমনভাবে আটকাইছে, না গিলতে পারেন না সইতে পারেন। আল্লাহ বলছেন ওই দিন তাদেরকে এই শাস্তিটা দেওয়া হবে, প্রাণ ওষ্ঠাগত করা হবে, দম মনে হয় বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই শাস্তির উপক্রমের পরে আল্লাহ তাদেরকে মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা, তাদের এই অবস্থা থেকে কেউ বলতে পারবে না এদেরকে একটু ছেড়ে দিলে হয় না, এই কথা বলার মতো কেউ থাকবে না। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে কষ্ট দিয়া ওই জুলুমের পরিণতির হিসাব করায় গন্ডায় বুঝাই নেবেন প্রিয় ভাইয়েরা। এই জন্য আমি বলবো প্রিয় ভাইয়েরা, আজকের দুনিয়ায় যে কঠিন দুনিয়া চলতেছে প্রিয় ভাইয়েরা, এই কঠিন দুনিয়াটা আমাদের জন্য ভয়াবহ পরিস্থিতি এনেছে, কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে এখান থেকে। মুসলমান আশাহত হবে না, মুসলমানরা জানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের বিচার নিশ্চয় হবে, তবে এটার তারা শিক্ষা নিজেদের জীবনেও নিতে হবে। আমরাও যেন নিজেরা কোনো রকম জুলুমের সাথে যুক্ত না হয় প্রিয় ভাইয়েরা। কত জুলুম চলতে ফিরতে করি, একটা মানুষ ওয়ালটা সুন্দর করে
রং করেছে আপনার আঁকানোর জন্য, পোস্টার লাগানোর জন্য নয়। আপনি যাওয়ার সময় হাতের মধ্যে একটা কাঠি ছিল, দাগ দিয়ে চলে গেছেন। মুখের কফ তুলে থু করে একজনের ওয়ালে মেরে দিয়েছেন। পানের পিক একটুখানি অন্যজনের কথা বলবেন জন্য চিরিক করে একজনের ওয়ালে মেরে দিয়েছেন। আপনি জুলুম করে গেছেন, অথচ আমরা হিসাবের মধ্যেই নেই প্রিয় ভাইরা, যেটা একটা জুলুম হতে পারে। আপনার নাকের ময়লা ডানে বামে তাকায়া নিজের গায়ে না মুছে এমন এক জায়গায় মুছে দিয়ে চলে গেছেন। আপনি মনে করছেন এটা কোনো বিষয় নয়, কেউ হিসাব রাখে নাই, কিন্তু হিসাব বলা একজন হিসাব রেখেছে প্রিয় ভাইরা। আল্লাহর কাছে এগুলো প্রত্যেকটার হিসাব দিতে হবে। লাইফস্টাইল সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা, তাছাড়া আমাদের জন্য বিপদ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা। আমি কতবার বলেছি, মসজিদের সামনে মুসলমান ভিক্ষুকরা ভিক্ষা করেন কিন্তু তারা নামাজ পড়ে না। কি আশ্চর্য এক আমরা নিজেদের জীবনযাপনের পদ্ধতিতে এনেছি। কোনো মসজিদের সামনে যদি মসজিদের মুসল্লিদের কাছে মসজিদে তারা ভিক্ষা করে, আপনারা ইনশিওর হবেন আগে যে সে নামাজ পড়ছে না পড়ে নাই। নামাজ না পড়লে 2-3 জুমা টাইট দেওয়ার জন্য একজনকেও ভিক্ষা দিবেন না। নামাজ পড়বি তারপরে ভিক্ষা পাবে, দেখবেন তারপরে টাইট হয়ে যাবে প্রিয় ভাইরা। কারণ কি এইগুলো বলার? এগুলো সব আমরা আমাদের নিজের সাথেও জুলুম করি, আমরা আমাদের পরিবার সব জায়গায় আমরা জুলুমের মধ্যে রূপান্তর করে দিচ্ছি প্রিয়। আল্লাহ আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জালেমের যে কষ্ট, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটা বিষয় আপনাদেরকে বলবো। অনেকেই চিন্তা করে আমরা তো ঘাবড়াই গেলাম, আমরা জুলুম করেই ফেলছি, আমাদের কি বাঁচার কোনো আর কায়দা নাই? প্রিয় ভাইরা, তাবুক যুদ্ধের ঘটনা আপনারা জানেন। দুইজন সাঈদ ইবনে আব্দুর রহমান আর সালাবাতুল আনসারী, এই দুইজনের বন্ধুত্ব ছিল, কিন্তু এই বন্ধুত্বের মধ্যে একজন চলে গেছেন জেহাদের ময়দানে, আরেকজন কিন্তু যান নাই। অজুহাত কিচ্ছুই নেই, গরম ছিল প্রচণ্ড, আবহাওয়া খারাপ, ফসল কাটার মৌসুম, এত দূরের পর চিন্তার বাহিরে কষ্ট, এইগুলো দিক করে যান নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তাদের সাথে কথা বন্ধ করে দিলেন। জিজ্ঞাসা করলেন কেন যাও নাই, কারণ বলো। কেউ বলছে আমার স্ত্রী প্রসূতি ছিল, বাসায় কেউ ছিল না। নবীজি বলছেন মাফ, কিন্তু নিঃসত্য কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সমস্যা ছিল না, নফস চাই নাই, গরম সহ্য হবে না, এই জন্য যাই নাই। আল্লাহ রসুল কথা বন্ধ করে দিলেন। এই মানুষটা এরপরে এমন বেকারার হয়ে গিয়েছিলেন, আল্লাহর কাছে রোনাজারি করতে 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 অস্থির হয়ে গেলেন তিনি। প্রিয় ভাইয়েরা, হাদিসের মধ্যে আসছে তিনি এমনভাবে কাঁদতেন, তার কান্নাটাও কোরআনুল কারীমের পরিভাষা আয়াত যেভাবে আসছে এটার এফেক্ট আছে তার মধ্যে। তিনি আল্লাহর কাছে বলতেন, ইয়া রব্বি আনা আনা ওয়া আনতা 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 আওয়াবুল গফফার ওয়া আনা আওয়াবুজ যুনুব। আল্লাহ আপনি তো আপনি, আমি তো আমি। আপনি না আওয়াব, আপনি ধারাবাহিকভাবে ক্ষমা করতে পারেন, আর আমি না ধারাবাহিকভাবে ভুল করতে পারি। এই ভুল না আমার জীবনে সব সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা যুদ্ধাপরাধ, যুদ্ধে যান নাই, রসুল কথা বলেন নাই 40 দিন, এরকম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছিলেন। কেমন মাফ করেছিলেন? আল্লাহ বলছেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। কেউ যদি তার জুলুমের থেকে ফেরত আসে আর আল্লাহর কাছে তওবা করে কিছু নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেন। ওই সাহাবীকে যখন তওবা কবুলের খবর দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরাম তাকে ধরে নিয়ে আসছেন পাহাড়ের উপর থেকে, সেজদায় কান্নাকাটি করছিলেন, প্রত্যেক দিন কাঁদে ওই জায়গায় যায়, একটা কথাই বলে আল্লাহর কাছে, ইয়া রব্বি আনা আনা ওয়া আনতা আনতা আওয়াবুল গফফার ওয়া আনা আওয়াবুজ যুনুব। সাহাবায়ে কেরাম নিয়ে আসছেন, নবীজি মাগরিবের নামাজে দাঁড়াইছেন, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। উনি সহ্য করতে পারেন নাই, এই আয়াতের এফেক্ট তার একবারে ইশ করে চিল্লায় ওঠে, নামাজের মধ্যেই তার রূহ বের হয়ে গেছে। তাদের তওবা এবং তাদের ফেরত আসার মেন্টালিটিটা এমন ছিল। এই তওবা এত সোজা বিষয় নয়। আল্লাহর কাছে তওবা করলে ডাই হার্ট আপনার মন থেকে সেটা আসতে হবে। অতীতের ভুলের স্বীকারোক্তি দিলাম, প্রতিজ্ঞা করে স্বীকার করে নিলাম, ভবিষ্যতে করব না প্রমিস দিলাম, ভাঙা সম্পর্ক আল্লাহর সাথে জোড়া লাগাবো, এটা না তওবা। আল্লাহর সাথে সাথে বলছেন যে এর সাথে কিছু নেক আমল করতে হবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলছেন সালাফদের মধ্যে এবং সাহাবায়ে কেরামের মধ্যে এই গুণ ছিল, তারা যখনই কোনো ভুল করতেন, তওবা করতেন, তারা সাথে সাথে কাউন্ট করে কিছু সাদাকা করতেন। তওবার সাথে সাদাকা, আপনি ভুল করছেন, সরি আল্লাহ মাফ করে দিও না, কিছু সাদাকা আছে আপনার সাথে, আল্লাহ আমার এই ভুল হয়েছে, 10,000 টাকা পানিশমেন্ট নিলাম নিজের উপরে, সাদাকাও করছি। এর মাধ্যমে মূলত তওবা হয়। আর আমলে সালেহ
মূল নিয়ামত, এটার সাথে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলে রূপান্তর করে দেন। অতএব আমরা যারা ভুল করেছি হতাশ হওয়ার কিছু নাই, আল্লাহ আমি মনে হয় শেষ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ গফুরুর রহিম, ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তোমার রব তাওয়াব এবং তিনি রাহিম, তিনি আপনাকে ফেরত নিতে চান, কিন্তু আপনার অ্যাপ্রোচটা আল্লাহ দেখতে চান। আমরা যেন সস্তা অ্যাপ্রোচ বানাই না ফেলি। আল্লাহ আমাদেরকে প্রকৃত তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জালেমের দপ্তর থেকে মুছাই দিয়ে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে নেককারের দপ্তরে নিজেদের নামগুলোকে উঠায় নেন, বলেন আল্লাহুম্মা আমিন।